আমরা লাস্ট অংশে হচ্ছে শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্ট দেখেছিলাম এবং বলেছিলাম যে এটা হচ্ছে একটা সমস্যা আছে। তো এই অ্যালগরিদমের সমস্যাটা যেটা সেটা যদি আমরা একটু নোটিস করার ট্রাই করি, যেমন প্রসেস ই, এই প্রসেস ইটা সিস্টেমে আসছিল হচ্ছে 25তম সেকেন্ডে, বাট ও হচ্ছে দেখেন প্রথমবার রান করার সুযোগ পাইছে হচ্ছে 155তম সেকেন্ডে। তাহলে ফার্স্ট টাইম রান, সে হচ্ছে প্রথমবার রান করছে 155তম সেকেন্ডে, বাট সে সিস্টেমে কিন্তু অ্যারাইভ করছিল হচ্ছে 25তম সেকেন্ডে। তাহলে দেখেন তো এইখানে মাঝে একটা বিরাট গ্যাপ রয়ে গেছে না? তাহলে এরকম চিন্তা করেন যে আপনি হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশনের আইকনে হচ্ছে ক্লিক করলেন এবং সেটা ক্লিক করার 1 মিনিট পরে যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন হলো। তাহলে এই জিনিসটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য তো ভালো হলো না, রাইট? আমার হচ্ছে 1 মিনিট ধরে ওয়েট করা লাগছে জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার জন্য, মানে ফার্স্ট টাইম রান করার জন্য। তো এই যে আমরা যখন হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম আর যখন সেটা ফার্স্ট টাইম রান হলো, এর মাঝে যে টাইম গ্যাপটা, বা এখান থেকে যদি বলি যে সিস্টেমে যখন প্রসেসটা অ্যারাইভ করলো এবং প্রসেসটা যখন প্রথম রান করার সুযোগ পেলো, এই মাঝখানে যে টাইম গ্যাপটা, সেই টাইম গ্যাপটাকে হচ্ছে রেসপন্স টাইম বলে। তো এই রেসপন্স টাইমটা দেখেন, শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্ট এই অ্যালগরিদমটার ক্ষেত্রে রেসপন্স টাইমটা হচ্ছে অনেক বাজে হয়ে যাচ্ছে, যে অনেক ডিলে হচ্ছে। একটা প্রসেস বড় দেখে তার হচ্ছে প্রথমবার রান করতেই অনেক ডিলে হয়ে যাচ্ছে। তো এই অ্যালগরিদমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটাকে অনেক ভালো রাখে, বাট রেসপন্স টাইমটা একদম খারাপ করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে রেসপন্স টাইমটাকে ফোকাস করে আমরা হচ্ছে নতুন একটা অ্যালগরিদম দেখবো, যেটাকে হচ্ছে রাউন্ড রবিন অ্যালগরিদম বলে। আচ্ছা, তো এই রাউন্ড রবিন অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা হচ্ছে নতুন আরেকটা কনসেপ্টের দিকে যাব, যেটাকে হচ্ছে টাইম স্লাইস বলে। হ্যাঁ, এই যে এখানে। তো আমরা হচ্ছে এই নতুন আরেকটা কনসেপ্টের দিকে যাব, যেটাকে হচ্ছে আমরা টাইম স্লাইস বলতেছি। তো এখানে হচ্ছে যেটা হয় যে এই অ্যালগরিদমটা প্রথমত রেসপন্স টাইমকে ফোকাস করে। তো রেসপন্স টাইমটা কি, যে হচ্ছে একটা প্রসেস যখন প্রথমবার রান করার সুযোগ পায় আর একটা প্রসেস যখন সিস্টেমে আসছিল, এই দুইটার মাঝে যে টাইম গ্যাপটা। তো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে একটা প্রসেস হচ্ছে হয় কমপ্লিটলি রান করে, এই যে একটা প্রসেস হয় কমপ্লিটলি রান করে, আর নাইলে হচ্ছে যে অন্য একটা প্রসেস যখন সিস্টেমে অ্যারাইভ করে তখন হচ্ছে ওই প্রসেসটাকে থামায়, এছাড়া কিন্তু হচ্ছে আর প্রসেসটাকে থামায় না। এইখানে দেখেন সি হচ্ছে কমপ্লিটলি রান করছে, মাঝখানে কোনো প্রসেস আসে নাই, ওকে থামাইও নাই। এই হচ্ছে বাকি সময় কমপ্লিটলি রান করছে, মাঝখানে প্রসেস আসে নাই, থামাই নাই। তো এই জিনিসটার পরিবর্তে আমরা হচ্ছে এবার চিন্তা করব যে একটা প্রসেসকে যখন রান করার সুযোগ দিই, তাকে হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময় রান করতে দিব। এই সময়ের মধ্যে সে শেষ হইতেও পারে, নাও হইতে পারে, এটা ম্যাটার করে না। এই সময়ের মধ্যে হচ্ছে অন্য একটা প্রসেস সিস্টেমে আসতেও পারে, নাও আসতে পারে, এগুলা কিছু ম্যাটার করে না। একটা প্রসেসকে যখন আমি স্কেডিউল করব তখন তাকে একটা ফিক্সড সময় রান করার সুযোগ দিব। এই ফিক্সড সময়টাকে হচ্ছে টাইম স্লাইস বলা হয়। ঠিক আছে? তো এই রাউন্ড রবিন অ্যালগরিদম যেটা করে, যে আমার কাছে হচ্ছে যতগুলা প্রসেস আছে সবগুলা প্রসেসকে হচ্ছে সিরিয়ালি একটা ফিক্সড টাইম রান করার সুযোগ দেয়। তো উপরে যে চিত্রটা আছে এটা হচ্ছে শর্টেস্ট অফ ফার্স্ট, এইটার ভিত্তিতে আঁকা। তো এখানে দেখেন হচ্ছে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে একটা প্রসেস রান করা শেষ না হওয়া পর্যন্ত আমরা আরেকটা প্রসেসকে রান করার সুযোগ দিইনি। বাট রাউন্ড রবিন অ্যালগরিদম যেটা করে, ধরেন এইখানে আমার টাইম স্লাইসটা হচ্ছে 1 মিলি সেকেন্ড করে। হ্যাঁ, আমার টাইম স্লাইসটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, এই যে সরি 1 সেকেন্ড টাইম স্লাইস। তো একটা প্রসেস যখন শুরু হয়েছে ওকে হচ্ছে আমরা 1 সেকেন্ড চলার সুযোগ দিছি, এরপরে হচ্ছে ওই প্রসেসটাকে থামাই দিছি, থামাই দিয়ে হচ্ছে অন্য আরেকটা প্রসেসকে আবার 1 সেকেন্ড ধরে চলার সুযোগ দিছি। ওই 1 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পর আবার হচ্ছে ওকে থামাই দিয়ে তৃতীয় আরেকটা প্রসেসকে রান করার সুযোগ দিছি। যখন প্রত্যেকটা প্রসেসই একবার রান করার সুযোগ পেয়ে গেল, তখন হচ্ছে আবার আমরা সার্কুলার ভাবে আবার সেই প্রথম প্রসেসটা দিয়ে শুরু করছি। এ বি সি তিনজনই যখন একবার করে রান করার সুযোগ পেয়ে গেছে, তখন আবার হচ্ছে আমরা একে দিয়ে শুরু করছি এবং হচ্ছে এটা কন্টিনিউ করছি। তো রাউন্ড রবিন অ্যালগরিদম হচ্ছে এভাবে কাজ করে, যে হচ্ছে আমার কিউতে যতগুলো প্রসেস থাকবে সিরিয়ালি হচ্ছে প্রত্যেককে রান করার সুযোগ দিবে। যখন হচ্ছে প্রত্যেককে একবার রান করার সুযোগ দেওয়া শেষ, তখন আবার শুরুর প্রসেস থেকে শুরু করবে এবং কতক্ষণ রান করতে দিবে, একটা নির্দিষ্ট টাইম স্লাইস ধরে রান করতে দিবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখেন যে প্রথম চিত্রে যদি আমরা দেখি যে প্রসেস এ যেটা, ওর জন্য হচ্ছে রেসপন্স টাইম 0, একদম শুরুতেই রান করার সুযোগ পাইছে। দ্বিতীয় যে প্রসেসটা বি, সেটা হচ্ছে 5তম সেকেন্ডে রান করার সুযোগ পাইছে উপরের চিত্রের জন্য, তাহলে ওর জন্য হচ্ছে রেসপন্স টাইম 5। তৃতীয় যে প্রসেসটা সি, সে হচ্ছে 10তম সেকেন্ডে রান করার সুযোগ পাইছে, বাট সিস্টেমে আসছিল 16তম সেকেন্ডে, ওর জন্য রেসপন্স টাইম হচ্ছে 10। এই তিনটা যদি অ্যাভারেজ করি তাহলে হচ্ছে 5 আসে। তাহলে এসডিএফ অ্যালগোরিদমটাই এই সিনারিওতে আমার অ্যাভারেজ টার্ন অন টাইম আসতেছে হচ্ছে 5 সেকেন্ড। আর রাউন্ড রবিন অ্যালগরিদমটা যদি দেখি, প্রসেস এ হচ্ছে একদম শুরুতেই রান করার সুযোগ পাইছে, ওর জন্য 0। প্রসেস বি 1 সেকেন্ড পরে কিন্তু এবার রান করার সুযোগ পাইছে, তাহলে ওর জন্য 1।
আর প্রসেস সি হচ্ছে 2 সেকেন্ড পরে রান করার সুযোগ পাইছে, ওর জন্য 2, এটার অ্যাভারেজ করলে দেখেন হচ্ছে রেসপন্স টাইম হচ্ছে 1 আসছে। তাইলে আমার রাউন্ড রবিন যে অ্যালগরিদম সেটা দেখেন রেসপন্স টাইমের জন্য অনেক ভালো কাজ করলো, রেসপন্স টাইমটাকে অনেক কমায় দিছে। বাট এটা আবার টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য একটু খারাপ হয়ে যায়। কিরকম? যে প্রসেস এ দেখেন এখানে 5 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, প্রসেস বি 10 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে প্রসেস এ দেখেন একদম 12তম সেকেন্ডে, সরি 13তম সেকেন্ডে শেষ হয়েছে, প্রসেস বি হচ্ছে 14তম সেকেন্ডে যে শেষ হচ্ছে। তাহলে এইখানে দেখেন রাউন্ড রবিন ফ্যাশনে রান করতে যে আমার রেসপন্স টাইমটা তো ভালো করতেছি, কিন্তু হচ্ছে আবার টার্ন অ্যারাউন্ড টাইমটা আমি বাড়ায় ফেলতেছি। তাহলে হচ্ছে আগে যেটা দেখলাম শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্ট হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য ভালো কিন্তু রেসপন্স টাইমের জন্য খারাপ, আর রাউন্ড রবিন হচ্ছে রেসপন্স টাইমের জন্য ভালো কিন্তু হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য খারাপ। তো এই যে আমার হচ্ছে একটা ভালো দিক হচ্ছে আরেকটা খারাপ দিক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো সমাধান করে আমরা পরবর্তীতে একটা অ্যালগরিদম দেখবো যেটাকে হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ বলে। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো অ্যাজাম্পশন ধরে নেব না, আমাদের হচ্ছে যে 5টা অ্যাজাম্পশন ছিল শুরুতে, ওই একটা অ্যাজাম্পশন হচ্ছে আমরা ধরে নেব না, আমরা হচ্ছে ডাইনামিক্যালি প্রসেসের বিহেভিয়ার অবজার্ভ করে তখন হচ্ছে বিভিন্ন ডিসিশন নিব। তো রাউন্ড রবিন অ্যালগরিদমটা একটু কমতি, বাকিগুলো হচ্ছে আমি এতক্ষণ যা বললাম ওই জিনিসগুলোই হচ্ছে এখানে আর কি ডিসক্রাইব করা আছে, এগুলো একটু রিডিং দিয়ে নেবেন। তো আমরা পরবর্তী অংশে হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক দিয়ে শুরু করবো।